আচ্ছা, যারা আপনাকে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? নো কমেন্টস। তাদের উদ্দেশ্যে আমি কোনো কমেন্টস করতে চাই না। এমন পাবলিক এসে আমাকে এমন কিছু বলে, মনে হয় কি মানে সুই, মানে কি বলে, চালন সুইরে হাসতেছে, লাইক এমন মনে হয়। আচ্ছা, আজকে আমাদের সাথে উপস্থিত আছে জনপ্রিয় টিকটকার মাহিয়া মাহি। মাহি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই, আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহি, প্রথমে আপনার কাছে আমরা জানতে চাই, বিবাহ করেছেন? জি। সংসার জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। যাকে স্বামী হিসেবে পেয়েছেন তার নাম হিসেবে কেমন? বেস্ট। নাম? নাম হচ্ছে জিহাদ। জিহাদ। ছেলে হিসেবে তো অনেক। হ্যাঁ, পারফেক্ট। কে কাকে উৎসাহ, অনুপ্রেরণা, সাহস দেয়, আপনি নাকি সে? ও আমাকে বেশি দেয়, আমি আবার একটু বুঝি কম, চিল্লাই বেশি, বাট ও বুঝে আবার বোঝায়ও। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই 2 বোন। আপনি কয় নম্বর? আমি হচ্ছে মানে 2 নাম্বার সিরিয়াল, মেজো। মেজো। জি। বড় কি ভাই? বড় বোন। ও, আপনার 2 বোন? আমরা 2 বোন 2 ভাই। ভাই 2টা ছোট আর বোন আমরা বড়। ও আচ্ছা আচ্ছা, তাহলে বড় আপনি মেজো? জি, আমি মেজো। তারপরে তারপর হচ্ছে আমার একটা ভাই ক্লাস 9-এ পড়ে, দেন হচ্ছে ছোট একটা ভাই ক্লাস 3-তে পড়ে। নিজের সেরাটাই পছন্দ করেন সবসময়? আমি যতটুকু যা করি নিজের কনফিডেন্সলি করি, আর সবসময় ভালোটা দেওয়ার ট্রাই করি। বর্তমানে আপনার বয়স কত? বর্তমানে আমার চলতেছে হচ্ছে 17+। আপনি কি জানেন বরিশালের সিটি কিং আপনার বিবাহের পর প্রায় ঘুম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল? অ্যাকচুয়ালি কিছু নিউজ ফিডে দেখছি যে ও হয়তো বা অনেক ভেঙে পড়ছে, বাট আই ডোন্ট নো ওটা রিয়েল নাকি ফেক নাকি মার্কেট পাওয়ার জন্য, সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। বাট আমি দেখছি যে মানে ও আমার বিয়ে নিয়ে খুবই মানে খুব একটা ব্রোকেন হার্ট হয়ে গেছে ওর। সিটি কিং সম্পর্কে আপনার কি হয়? সিটি কিংকে আমি চিনি মূলত টিকটক থেকে। ও হচ্ছে আমার ভিডিওগুলো মানে লাইক ফ্যান বলতে পারেন, আমাকে নিয়েও ভিডিও মেক করতো, যে আমাকে একতরফা ভালোবাসে, আমাকে ওর অনেক ভালো লাগে। বাট ও কিন্তু কখনো বলে নাই যে তোমার সাথে আমি রিলেশন করবো বা হ্যান ত্যান। ও জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড আমাকে ওর কাছে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমাকে নিয়ে ভিডিও মেক করতো। জাস্ট এ ফানি ফ্যান। ওর মুখ থেকে শুনছি না ওনাকে আমাকে ওয়ান সাইড লাভ করে। দর্শক শুনতেই পাচ্ছেন সিটি কিং এর সাথে মাহিয়া মাহির সম্পর্কটা কি। যাই হোক, একটা দুষ্ট মিষ্টি একটা সম্পর্ক রয়েছে, ফ্রেন্ডলি সম্পর্ক রয়েছে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সম্প্রতি সময় আপনাকে ঘিরে সামাজিক মাধ্যমে আবারও আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়েছে, এসব প্রক্রিয়া আপনি কিভাবে দেখছেন? যখন হচ্ছে এইসব প্রতিক্রিয়া যখন আমি আর কি প্রথম এগুলা নিতাম, তখন আমার কাছে মনে হতো যে আসলে মানুষ কেন কোন বিষয়টা নিয়ে তারা আসলে এই ব্যাড কমেন্টগুলো যে আসে কেন করতেছে। বাট এখন আমি যেই মানে পজিশনে আসি, আমি দেখতেছি আমি যদি ভালো 5টা কাজ করি তাহলে ওটার মানুষ ওভাবে তাও ওটাকে পেঁচায় কেন যেন খারাপের দিকে ঠেলে নেয়, আর খারাপ করলে তো কোনো কথাই নাই। কথা হচ্ছে এইটা, তাই আমি এখন আর এই ব্যাপারটাকে ওভাবে দেখি না। এখন এটা মেনে নিছি যে আমি আমার মতো করে আমার লাইফ লিড করব, তাতে যদি আপনার আমাকে না ভালো লাগে আপনি আমাকে ইগনোর করবেন, প্যারা নেই। বাট এটা নিয়ে আর আমার আফসোস নাই যে ফার্স্টে একটু খারাপ লাগতো, দেন আস্তে আস্তে এগুলো হয়ে যাওয়ার পর আমার কাছে এখন এটা মনে হয় যে এটা শুধুই জাস্ট একটা টপিক, দ্যাটস ইট। অনেকেই বলে আপনি বিতর্কে থাকতে ভালোবাসেন, এই মন্তব্য কতটা সত্য? এখানে কথা হচ্ছে আমি বিতর্কে আমাকে কারা আনতেছে? আপনারাই আমাকে বিতর্কে নিচ্ছেন, আবার আপনারাই সব কিছু বলতেছেন। আপনারা যদি আমাকে বিতর্কে না রাখেন তাহলে আমি কি নিজের ঢোল নিজে পিটাবো? অবভিয়াসলি না। মানুষের কথা শুনলে বাঁচা যায় না। হ্যাঁ, এই কথার পেছনে বাস্তব অভিজ্ঞতা কি? যে এটা হচ্ছে মূলত আমি দেখতেছি যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, সো কম বেশি যারা পপুলার বা যারা লাইক সেলিব্রিটি, এরা কম বেশি গসিপিং বা একটা ইয়ার মধ্যে থাকে সবসময়, অলওয়েজ। সো বরিশালের ব্যাপারটাও হচ্ছে এরকমের যে আমার মাঝে মাঝে মনে হয় কি বরিশালের মাহি টপিক ছাড়া মেবি গসিপিং করার আর কোনো টপিক নেই। সমালোচনার মুখেও আপনি সবসময় হাসি মুখে থাকেন, এই মানসিক শক্তি কোথা থেকে পান?
এই মানসিক শক্তিটা আমি আমার ফ্যামিলি থেকে পাই, এখন হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকেও পাই। হাজব্যান্ডের তো কথাই নাই, ও হচ্ছে পুরা কি বলবো আমার একটা মানে একটা লাঠি, মানে গাছের মতো ছায়া। সো আমি আমার লাইফে ওকে পেয়ে অনেক লাকি যে আমার সব বিষয় আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমাকে বোঝায়। আমার মাঝে মাঝে হয় এমনটা, খারাপ লাগে। একটা মানুষ কিন্তু একটা ব্যাপার নিতে নেওয়ার পরে ব্যাপারটা নিয়ে তারও রিগ্রেট ফিল, খারাপ লাগা কাজ করে। বাট আমার আগে করতো কিছুদিন, মানে কয়েক মাস 2 মাস, আমার জামাই যখন একদম পার্মানেন্টভাবে পাবলিক হয়ে গেছে, যখন ও আমাকে পাবলিকলি সাপোর্ট করা, একদম এতদিন তো হিডেনভাবে সাপোর্ট করছে বা কিছু, এখন পাবলিকলি করে, তখন আমার কাছে আর কোনো দুনিয়ার অন্য কোনো কিছু মনেই হয় না। আমার মনে হয় যে আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, এরা আমার পাশে থাকলে আমি অনেক হ্যাপি। তারপর আদার্স কে কী বললো এটা আমার কোনো মানে এখন আর আমি এটা গায়েই লাগাই না, গায়েই মাখি না। কারণ আপনি যদি না খেয়ে থাকেন, আপনাকে এসে কেউ 2 বেলা খাবার দেওয়া যাবে না, দেওয়া যাবে? সো নিজের যেটা বেটার মনে হবে, নিজের কোনটা করলে ভালো হবে, কিভাবে সামনে আগানো যাবে, আমি অ্যাকচুয়ালি সেটাই করতেছি। ব্যক্তি জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল আপনাকে কখনো করে তোলে কি? আপনার ব্যক্তি জীবন নিয়ে, এই যে বললাম যে আপনি যদি আমাকে একদিন একটা চর মারেন, ইটস ওকে, আমি মেনে নিব ভদ্রতার খাতিরে। সো আর এখানে হয় কি, যদি আপনি প্রতিনিয়ত এগুলোর শিকার হন, একটা পর্যায়ে গিয়ে না আপনার খারাপ লাগাটা কাজ করবে যে পাবলিককে আমি যত ভালো দিতে চাচ্ছি, তারা না আমার ভালোটা নিচে রেখে তারা আমার খারাপটা কেন তুলতেছে, তাই না? এই ব্যাপারগুলো হয় যে এইরকমই আর কি। টিকটক ও জনপ্রিয়তার প্রসঙ্গে একটু কথা বলি। জি, আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়, আপনি কি আগে থেকেই এমন প্রক্রিয়া আশা করেন? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার এতটুকু কনফিডেন্স, আমি এটুকু বলি, আমার এতটুকু ছোটোবেলা থেকে এইটুকু কনফিডেন্স আছে যে আমি যদি কোনো কিছু ট্রাই করি, ওখানে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। সো আমি ওই ক্ষেত্রে ভালোই আগাতে পারি। আর আমার এইটুকু কনফিডেন্স, আমি যে একটা জিনিস চাইলে পারবো, আমি জানি আমার থেকে এটা পসিবল, আমি চাইলেই পারবো। আমার নিজের উপর এতটুকু কনফিডেন্স আছে। আপনার কন্টেন্ট সাহসী, আপনি এটাকেই আপনার পরিচয়ের অংশ মনে করেন? সাহসী বলতে হ্যাঁ, আমি অনেক স্ট্রং গার্ল, কজ আমি অনেকভাবে মানুষ করে। ট্রলগুলো কেন করে? তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য করে, নিজেরা হচ্ছে ইয়াতে থাকতে চায়, টপিকে অলওয়েজ। আর মাহির টপিক যদি বরিশালে উঠে তাহলে তো কোনো কথাই নাই। সো এটা নিয়ে আর আমার মাথা ব্যথা নেই। বরিশালের মতন শহর থেকে উঠে এসে সারা দেশে পরিচিতি পাওয়া, যাত্রাটা কেমন ছিল? এটা এক ধরনের জার্নি, আমার জার্নি হয়নি অ্যাকচুয়ালি। মানুষ আমাকে সাপোর্ট করছে, বা ব্যাডভাবে করুক গুডভাবে করুক, এমন না যে সবাই আমাকে ব্যাড কমেন্ট করে বা ব্যাডভাবে দেখে। হচ্ছে মানুষের কিন্তু হেটার্সও থাকে, লাভার্সও থাকে। একটা মানুষের সব দিক কিন্তু ভালো থাকে না, থাকে। সো ভালো খারাপ মিলায়া মানুষ যেমন আমাকে নিয়ে গসিপিং করুক আর আলোচনার মুখে আমাকে রাখুক, বাট আমি দেখতেছি দিন শেষে যদি আমি ভালো থাকতেছি আর মানুষের গসিপিং থেকে কিছু আমার আসতেছে না, আমার যাদের আপন মানুষ, যাদের সাথে সাজিম থাকতে চাই, বাঁচতে চাই, তারা আমার পাশে আসছে, আর কি দরকার? সবাইকে তো আর জীবনে রাখার প্রয়োজন নেই। জনপ্রিয়তা যেমন বাড়ছে আপনার, তেমনি হেড কমেন্টসও বাড়ছে, এই ভারসাম্য কিভাবে বজায় রাখেন? আপনি যত উপরে উঠতে যাবেন, সামনে আগাতে যাবেন, আপনাকে নিয়ে তত বেশি গসিপিং হবে, বেশি ট্রলের শিকার হবেন আপনি। দেন আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন বলবে, কারণ আপনার জায়গায় তারা যেতে পারতেছে না। আমরা সবাই চাই মানুষ আমাকে 10 জন ভালোভাবে চিনুক, খারাপভাবে চিনুক, পপুলারিটি পাই বা কিছু। সো এই ক্ষেত্রে এই যে বললাম যে এগুলো তো নর্মালি হয়েই থাকে। আপনার মতে জি, বর্তমান টিকটক তারকারা সমাজে কি ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলছে? এখানে কথা হচ্ছে, কিছু পাবলিক আছে যারা টিকটক ভালো, ভিটাও বুঝে না। এরাও আজকাল টিকটকে তাদের লাইকের অভাব নাই, ফলোয়ার্সের অভাব নেই, ভিউর অভাব নেই। সো আমরা চাইলে একটা প্ল্যাটফর্মকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, আবার চাইলে আমরা খারাপভাবেও প্রেজেন্ট করতে পারি, রাইট? সো এটা ডিপেন্ড করে যার কন্টেন্টের উপরে। দেন হচ্ছে সবাই যে খারাপ এমন না, আর সোশ্যাল মিডিয়া যে খারাপ কখনোই এটা আমি বলবো না। আপনি সোশ্যাল মিডিয়াকে যেভাবে করে চালাবেন আপনার দিক থেকে, মানুষ আপনার সেটাই দেখবে। আচ্ছা, ভবিষ্যতে আপনি অভিনয়, মডেলিং, ইউটিউবে নিয়মিত কাজের পরিকল্পনা করেছেন কি?
অ্যাকচুয়ালি আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ইভেন আমার ছোটোবেলা থেকে ইচ্ছা যে আমি ভালো কিছু করব বা সোশ্যাল মিডিয়া থেকে ভালো একটা জায়গায় যাব, এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আছে। দেখি বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ আমার কতটুকু আমাকে আর কি সামনের দিকে নিয়ে যায় বা আমি কতটুকু পারি। যারা আপনাকে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? নো কমেন্টস, তাদের উদ্দেশ্যে আমি কোনো কমেন্টস করতে চাই না। আমি ফার্স্ট টু লাস্ট একদম অলওয়েজ বলে আসছি যে ইটস ওকে, আমি খারাপ, সো আমাকে ইগনোর করে দাও। আমার তোমার মতো তোমার কাছে যদি আমি খারাপ, সবার তো মেন্টালিটি সেম না, যার মন মানসিকতা যেমন তার কাছে আমি ঠিক তেমন। সো আমার সবার দর্শকের উদ্দেশ্যে যারা আমাকে যারা আমার হেটার্স, যারা আমাকে দেখতে পারেন না, আমি তাদেরকে কখনো গালাগালিও করি না বা অন্য কিছু রিপ্লাইও দেই না। কথা হচ্ছে যে তোমার আমার ভালো লাগে, তুমি আমাকে ইগনোর করো, ব্লক করে দাও, আমার সাথে কথা বললো না, ইটস ফাইন, আমি খারাপ, আমি আমার মতো থাকতেছি, আমি তো তোমাদের কাছে যাচ্ছি না। নতুন প্রজন্মের তরুণ টিকটকারদের জন্য আপনার বার্তা কি থাকবে? আমি তো ওভাবে কোনো বার্তা বলতে, আমি হচ্ছে জাস্ট কিছু শর্টস ভিডিও রিলস মেক করি বা ভয়েস ভিডিও মেক করি, ওগুলো আমি আমার হচ্ছে আইডি থেকে নিজেই আপলোড দিই। সো আমি মনে করি যে টিকটক করা খারাপ কিছুই না। টিকটক আমার যেমন টিকটক হচ্ছে টাইম পাস, যখন আমি বসে থাকি বা আমার ভালো লাগতেছে, মন খারাপ, যে যখন যেই মুড থাকে ওই মুডে একটা মিউজিক প্লে করে একটা ভিডিও করে আপলোড দিয়ে দিই। সো টিকটক করাটা খারাপ কিছু না, যে কেউ চাইলে টিকটক করতে পারে। টিকটক করলে মন মানসিকতা সব কিছু ভালো থাকে। যদি একদিন সবাই আপনাকে ভুল বুঝে ফেলে, কি আপনি আগের মতোই নিজের মতো থাকতে পারবেন? ভুল বুঝে সবাই বুঝলো আপনাকে ভুল, মাহি অনেক পচা, অনেক খারাপ, সবাই বুঝলো, তখন আমার করণীয় হচ্ছে আমি ট্রাই করব যে মানুষটা আসলে কোন, এই যে মানুষগুলো পাবলিকগুলো আমাকে কোন বিষয়ে ভুলটা, আমার অন্যায়টা কোথায়। সো এটা আমি যদি এটা গায়ে মাখতে যাই, তাহলে আমি ব্যাপারটা যে আমার ভুলটা কোথায় বা আমার অন্যায়টা ওটা বের করতে যাব। দেন আমি পাবলিককে দেখাবো যে আমার ভুল আপনারা দেখান বা আমার কোথায় ভুল। তারা যদি বলে না এই ব্যাপারটা ভুল, তাহলে আমি ওটা কী করবো, শোধরানোর ট্রাই করব। যে এই ব্যাপারটা যেহেতু সবার চোখেই ভুল, তাহলে আমি এটা ইগনোর করে বাদ দিই, এটা এমন না এটা না করলে হবে না বা কিছু, ব্যাপারটা এরকমই। আচ্ছা মাহি, আপনার কাছে আমাদের আরও 3টা প্রশ্ন থাকবে, তার আগে আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সাইফুল ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ সোহরাব হাওলাদার, যাবতীয় দেশি বিদেশি গোল ও সাইজ কাঠের নির্ভরযোগ্য ঠিকানা। আপনার স্বপ্নের বাড়ি, অফিস বা যে কোনো নির্মাণ কাজে প্রয়োজনীয় সব ধরনের মানসম্মত কাঠ পাওয়া যায় এখানেই। আধুনিক ডিজাইন দরজা ও চৌকাঠ, নান্দনিক ডিজাইন, টেকসই ও দীর্ঘস্থায়ী, আপনার বাজেট অনুযায়ী প্রস্তুতকরণ সুবিধা। ঠিকানা আসিয়া শমিল, হাটখোলা দপ্তরখানা, বরিশাল। শিরামান, ন্যায্য মূল্য, বিশ্বস্ত সেবা। মেসার্স সাইফুল ট্রেডার্স, কাঠের মানে আমরা শ্রেষ্ঠ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সময় ধরে আমাদের সাথে ছিলেন এবং থাকবেন। কোন বিরতির পরে আবারও চলে আসলাম আপনাদের পছন্দের টিকটকার মাহিয়া মাহিকে নিয়ে। মাহিয়া মাহি নামটি আপনি কেমনভাবে দেখতে চান আগামী 5 বছর পর? আমি তো বললাম আমার ইচ্ছা আছে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব, ভালো একটা প্ল্যাটফর্মে যাব। সো এখানে হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে মাহি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো একটা, এটাই আমার ইচ্ছা আছে যে আমাকেও যাতে এখন কম বেশি মানুষ চিনে, যাতে আমি আরও মানুষের থেকে আমার বেস্টটা, আমার ভালো কিছু বা আমি আমার ট্যালেন্ট দেখিয়ে একটা ভালো পর্যায়ে যেতে পারি। সো এর জন্য আর কি নিজের উপর কনফিডেন্স থাকা দরকার যে আমি পারবো, এটা আমার আছে। সো প্যারা নেই, আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আমাকে আল্লাহ কত দূর নিয়ে যায় বা কোন ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাক, আমি এটা চাই। কিন্তু আমার ইচ্ছা আছে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব, অ্যাক্টিভ হয়ে দেখি জার্নিটুকু আমার কত দূরের হয়। আপনার এই ছোট জীবনে অনেক বিপদ সমালোচনা সম্মুখীন হয়েছেন, আমরা জানতে চাই সেই সময় কাকে বেশি কাছে পেয়েছেন? আমার হচ্ছে মূলত আমি আমার ফ্যামিলিকে পেয়েছি, অলওয়েজ তারা আমার সব বিষয় সাপোর্ট করছে, ভালো হলে ভালো বলছে, খারাপ হলে ডিরেকশন দিচ্ছে। সো এখানে আমার এখন যেটা সব থেকে সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট। ইভেন আমি যেহেতু আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া পসিবল না। সো এই ক্ষেত্রে আমি খুবই লাকি যে আমাকে সাপোর্ট করে বা আমার পাশে থাকে, আমাকে বোঝার ট্রাই করে, আমাকে বুঝে। সো এটাই আমি লাকি।
এটাই আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আমি ডিজার্ভ এটা করি যে আমার হাজবেন্ড, এমন একটা হাজবেন্ড পেয়েছি যে আমাকে এই কাজের বিষয়ে সাপোর্ট করবে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাচ্ছি, সো আমাকে সাপোর্ট করে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে, এই উক্তিটি থেকে আপনি কি বুঝলেন? আমি আমার হাজবেন্ডকে বুঝলাম, সে কি আপনাকে ভালোবাসে? অবভিয়াসলি ও আপনিও ভালো না তাকে বাসলে আমি ওকে ভালোবাসেন? বিয়ে করতাম। আমাদের তো রিলেশনশিপের বিয়ে, সো আমরা ভালোবেসে বিয়ে করছি না। আচ্ছা, আপনিও তাকে ভালোবাসেন? অবভিয়াসলি। তো ভালোবাসা ভালোবাসে শুধুই ভালোবাসা তাকে, আপনি বুঝেন? ভালোবাসা ভালোবাসে মানে ভালোবাসায় যে আবার ভালোবাসে। ভালোবাসি, আমি যদি ওকে ভালোবাসি তাহলে ও আমাকে ভালোবাসে। good. এক্স্যাক্টলি। গুড, ও না ভালোবাসলে কি আমি আজকের বউ হতাম? ঠিক। ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে, আপনাকে কি বাঁধতে পেরেছে আমাদের ভাইয়া? অলরেডি তো বাধা আমি, ভালোবাসা দিয়ে বেঁধেছে। বেঁধে ফেলেছে। দর্শক শুনতেই পাচ্ছেন, এখন এই মুহূর্তে আপনাকে যারা দেখছে ও শুনছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে কি বলবো আমি? হ্যাঁ, তাদের যারা এখন আপনাকে ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখছে, এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সরাসরি ক্যামেরার দিকে চাই বলবেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে হেটার্স অ্যান্ড লাভার্স, এতে আমার কোনো প্যারা নেই। আপনারা যদি ব্যাড কমেন্ট করেন, ওটা আপনাদের মন মানসিকতা, আচরণের ব্যবহার, মানে ব্যবহারের আর কি পরিচয় দেন। আর যারা ভালো কমেন্ট করেন, মানুষ তো দেখে, দুই একটা সোশ্যাল মিডিয়াতে আইসা দুই একটা গালি দিলেই না হচ্ছে ভাইরাল হওয়া যায় না, বা মানুষ তাকে ভালো বলে না। যে সহ্য করতে পারে মানুষ তাকে ভালো বলে, বাট যে গালি দেয় তাকে কিন্তু ভালো বলে না। গালি দিতে পারলে কিন্তু বড় হওয়া যায় না। আর সবার কথা যে সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। আপনি আমাকে যেটা দিবেন আমার থেকে আপনি সেটা পাবেন, আমার হচ্ছে কথা এটাই। সো আমার দর্শকের উদ্দেশ্যে এটাই হবে, আমাকে যারা পছন্দ করেন তাদেরকেও আমি ভালোবাসি, যারা পছন্দ না করেন তাদেরকেও আমি ভালোবাসি। আমার মন মানসিকতা অনেক ভালো, আর আমি চাই আমি একটা ভালো জায়গায় যাই, মানে আমি চাই। আর যাদের আমার মতো ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার ইচ্ছা আছে, বা তারা একটা ভালো কিছু লাইফে করতে চায়, তারাও মানে নিজের উপর কনফিডেন্স রেখে সামনের দিকে আগানোটা তাদের জন্য বেস্ট। দর্শক, আপনাদের জন্য মায়ের পক্ষ থেকে একটি বোনাস প্রশ্ন উত্তর থাকবে, সেটা অবশ্যই শুনবেন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সকলকে এই বার্তাটি দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে। আপনি সোশ্যাল মিডিয়া কিংবা বাস্তবে অনেকেই বলেছেন যে গরিব এবং পচা। আপনি গরিব বলতে কি বোঝাইছেন এবং পচা দ্বারাও কি বোঝাইছেন, এটা একটু আমাদেরকে বলেন এবং ক্যামেরার দিকে চাইয়া বলবেন। এটা আমি এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে গরিব বলতে যার টাকা নেই সে গরিব না। গরিব কারা জানেন? যাদের মন মানসিকতা গরিব, ইভেন ব্রেইনে তাদের উল্টাপাল্টা চিন্তা ভাবনা, মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভাবা। আমরা নিজেরা কতদূর ভালো এটা আমরা অনেকেই দেখি না, নিজেদের দোষটা চোখে পড়ে না। বাট অন্য আরেকজন কি করতেছে এইটা আমার এদের একটাই বলবো যে এমন পাবলিক এসে আমাকে এমন কিছু বলে, মনে হয় কি মানে সুই, মানে কি বলে চালন সুইরে হাসতেছে, লাইক এমন মনে হয়। আমার মনে হয় মাঝে মাঝে যে চালন সুইরে হাসতেছে। ভাই গরিব দ্বারা কাদেরকে বুঝাইছেন? আমি গরিব দ্বারা এদেরকেই বুঝাইছি যাদের মন মস্তিষ্ক পচা, যাদের কথাবার্তার টোন শুনলেই মনে হয় এদের পারিবারিক শিক্ষার অভাব আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা এটা গরিবের পাইলাম যে আপনি যাদেরকে গরিব বলছেন আসলে অর্থ মিন করে গরিব বলেন না, বলেছেন যাদের মস্তিষ্ক পচা। হলেই হচ্ছে বড়লোক হওয়া যায় না। বড়লোক মনের দিক থেকে বড় থাকতে হবে, মন মানসিকতা ভালো রাখতে হবে, তাকেই বলে ভালো মানুষ। আচ্ছা, সো আমরা দর্শক আমরা তো উত্তরটা পেয়ে গেছি। মাহি সম্প্রতি সময় অনেকেই গরিব ইঙ্গিত করে কথা বলেছে। আসলে গরিব দ্বারা সে অর্থনৈতিকভাবে মানে ক্ষতিগ্রস্ত এই মানুষকে বোঝায় না, গরিব দ্বারা সে বুঝাইছে যে যাদের মস্তিষ্ক পচা, ও মস্তিষ্কে শুধু খারাপ চিন্তা ভাবনা তাকে নিয়ে আসে, তাদেরকেই সে গরিব বলেছে। ও আরেকটা প্রশ্ন আপনার কাছে আমাদের, সেটা হচ্ছে আপনি অনেককে পচাও বলেছেন যে এরা পচা। হ্যাঁ, এই পচা দ্বারা আপনি মানে কি বার্তা দিয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন? রিজন হচ্ছে অ্যাকচুয়ালি এরা, আপনি হচ্ছে একটা কন্টেন্ট মেক করতে, আমি যে কন্টেন্টগুলো সচরাচর মেক করি সেগুলো তো আমি নিজের অ্যাকাউন্ট থেকেই তো ওটা হচ্ছে পাবলিক করি, রাইট? সো সেই ভিডিও ওরা নিয়ে ইচ্ছা মানে সেই ভিডিও কিছু কন্টেন্ট, ওটা কী বলে রোস্টার, যারা রোস্টিং করে, সেই ভিডিওটাকে নিয়ে পুরা মানে বাজে একটা জায়গায় নিয়ে যায়। যেই ভিডিও আমি নিজের অ্যাকাউন্ট থেকে আমি পোস্ট করি, এমন না তোমরা
আমার লুকিয়ে করতেছো বা কিছু, এগুলো তো আমার অ্যাকাউন্ট থেকেই পোস্ট হয়, সেগুলো নিয়ে তোমরা বাজে মন্তব্য করার কি আছে? কই তোমাদের কাছে তো আমি যাই না বা আমি ইয়া করি না, তাহলে তোমাদের কেন আমাকে নিয়ে এত মাথা ব্যথা বা আমাকে নিয়ে আমি খারাপ হই ভালো ভাই, এটা তোমাদের কি দরকার, তাই না? মানুষগুলোকে আপনি পচা বলেছেন। পচা বলেছি, হ্যাঁ। ওকে দর্শক, আজকের মতন আমাদের অনুষ্ঠান কর্মসূচি এখানেই শেষ। পরবর্তী আমাদের বিশেষ কোনো আকর্ষণ থাকবে, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। সময় খবর সর্বদা সত্যের সন্ধানে, কারণ সময় খবর নিজের কথা বলে না, বলে দেশ ও জনপথের কথা।